চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। কালকে তো তোমরা রেসিপি ভিডিও দেখেছিলে দুপুরবেলার পরে, আর সেরকম কিছুই করিনি, তাই নতুন করে আর ভিডিও শুরু করিনি। সন্ধেবেলা ভাবলাম ভিডিও করা শুরু করি। তো আজকে একটু এই ভার্মিসিলি যে পায়েসা, মানে ওই সিমুই পায়েস যেটা, সেটা বানাবো বলে একটু দুধ বসিয়ে দিলাম। 500 মতো দুধ ছিল। আবারও বলে দিচ্ছি, তোমরা যদি এই প্যাকেটটা ইউজ করো, দুধ না দিলেও কিন্তু হয়ে যায়, গরম জলেও দেওয়া যায়। আর এখানে তারপরে করছিলাম হচ্ছে গিয়ে ডালিয়া। এইখানে দুধটা গরম করে পুরো প্যাকেটটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দিয়ে গ্যাসটা সিম করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে সিমুইটা হয়ে যাবে। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি সিমুইটা কীরকম হয়। সত্যি কথা বলছি, তোমাদের মনেই হবে না যে তোমরা একটা কি বলবো, একটা মিক্স করা সিমুই খাচ্ছ। এত টেস্টি হয় সিমুইটা। আর আজকে আমার দুধটা একটু কম ছিল বলে তাই একটুখানি মাখা মাখা হয়ে গেছে। দুধের পরিমাণটা একটু বেশি দিলে যেমন একটু ঝোল ঝোল সিমুই হয় না, ওই রকম হয়। নীলাদ্রি যেমন আবার একটু ঝোল ঝোল সিমুই পছন্দ করে, আমি আবার একটু মাখা মাখা সিমুই পছন্দ করি। তো যাই হোক, এইটা বসিয়ে দিলাম, গ্যাসটা একটু সিম করে দেবে। আর এই দেখো আমার ডালিয়াটাও হয়ে গেছে। চলো নীলাদ্রিকে এবার রাত্রিবেলার ডিনারটা দিয়ে দিই। যে বলেছিলাম যে আমরা মোটামুটি এখন 8:30 বা 9টার মধ্যে, খুব বেশি হলে 9টা, এর মধ্যে আমরা ডিনারটা করে ফেলার চেষ্টা করি এখন। আর মোটামুটি 1 সপ্তাহ ওয়েট করো, তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। হ্যাঁ, আমি কিন্তু প্রেগনেন্ট নয়। গুড নিউজ মানেই তো লোকে ভাবে যে এটা না, একটা দারুণ গুড নিউজ দেবো একদম প্রমাণ সমেত। তো চলো, এই যেখানে দেখো পায়েসটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে কাজু কিশমিশ তোমরা সব পাবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা নীলাদ্রিকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে পিনাট বাটার দিয়ে পাউরুটি আর একটা ছোট বর্তমান কলা। আজকে আর ব্রাউন ব্রেডটা আনতে পারিনি। আর এখানে টিফিনে নীলাদ্রিকে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি, আর কালকের একটুখানি ডালিয়া রেখে দিয়েছিলাম সেটা, আর একটু শশা কেটে দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে যেদিনকে একটু রাত্রিবেলা ডিনারটা বেশি করে করি, সেদিনকে আমি একটু পরের দিনের জন্য রেখে দিই। আর পেঁয়াজ আদা রসুনের কীরকম দাম দেখেছো? এই অল্প কটা মাল কিনতে আমার 75 টাকা পড়েছে। এখানে মাত্র 500 পেঁয়াজ রয়েছে। 50 টাকা করে পেঁয়াজ আমাদের এখানে। তোমাদের ওখানে কত টাকা করে কেজি আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও। আর এখানে ডিম নিয়ে এসেছিলাম আজকে, ডিমের কালিয়া করব বলে। নীলাদ্রি সমস্ত কিছু করে বেরিয়ে যাওয়ার পরে আমি নিজে 1 কাপ চা নিয়ে বসলাম। চাটা খেয়ে তারপরে শুরু করব সেকেন্ড রাউন্ডে আমার কাজকর্ম করা। তো মোটামুটি কাজ হয়ে গেছে মানে নীলাদ্রি বেরিয়ে গেছে, আমি চা নিয়ে বসলাম। মোহরকে এখন টিফিন দেব, তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো। এবারে পড়ার প্রচণ্ড প্রেশার, তাই একদম প্রথম থেকেই শুরু করে দিয়েছি পড়াশুনো করানো ঠিকঠাক করে। আর আজকে একটা কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রচণ্ড পরিমাণে যেন ফ্রাইড রাইস আর ডিম কষা খেতে ইচ্ছা করছে। একবার ভাবছি ফ্রাইড রাইস ডিম কষা খাবো, কালকে একটু পায়েস করেছি সেটা দিয়ে একটু লুচি খাবো, নাকি ভাত আর ডিম কষাই খাবো। ডিসিশন নিতে পারছি না। ডিমটা সিদ্ধ বসিয়েছি, দেখি মাথাটা ঠান্ডা করে চিন্তা করি যে কোনটা আমি বেশি এনজয় করব, তারপর সেটাই বানাবো। চলো তাহলে কাজকর্ম শুরু করি। পাশের ঘরে এত জামা কাপড় ভাঁজ করতে হবে, চলো। তো ফাইনালি ডিসিশন নিলাম যে ডিমের ঝোলটা তো করি, তারপর দেখছি কি করব। এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এই যে খারকোল পাতা সেটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে মোহরকে পড়তে বসিয়েছি। এখন আন্টিকে বলে দিয়েছি যে তুমি একটুখানি হোম টাচ দেবে, আমি একটুখানি সকালের দিকটাতে বা সন্ধেবেলাটাতে, রাত্রিবেলা আন্টি চলে যাওয়ার পরে আমি পড়াবো। একটু এখন প্রেশার দিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে সত্যি কথা, স্কুল একদম ঝড়ের গতিতে সিলেবাস কমপ্লিট করে দিচ্ছে। তো সেই গতিতে তাল মেলাতে গেলে কোনো সময় আমাদেরকেও কম্পিটিশানে নামতে হচ্ছে। জানি ওর ওপর প্রেশার পড়ে যাবে, কিন্তু কিছু করার নেই। সমাজের হয়তো এটাই নিয়ম, বা আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়তো এরকমই। তো এই কম্পিটিশানে যদি মোহর বা আমরা যদি তাহলে তাল না মেলাই, তাহলে হয়তো আমার মেয়েটা পিছিয়ে পড়বে। তো চেষ্টা করব আমরা পড়াশুনোর পাশাপাশি ওকে অন্যান্য দিকেও যেন একটু কমফোর্ট দিতে পারি। এই তো আমার মোটামুটি খারকোল পাতাটা হয়ে গেল। আর এখানে এই লোটে মাছটা বসাবো। তোমরা লোটে মাছের রেসিপি চেয়েছিলে, তো আমি একদিন ডিটেলসে দিয়ে দেবো। তবে এমন কিছু না, সমস্ত কিছু মেখে মুখে বসিয়ে দিই, সেটা বলছি পরে। এই যে ডিমটা সিদ্ধ করে একটুখানি ভেজে নিয়েছি, আর এখানে একটুখানি আলু দিয়ে দিয়েছি। আলুটাকে একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভালো মতো ভেজে ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর একটু টমেটো দিয়ে দেব, তারপরে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেমন করে ডিমের কালিয়া করে আর কি সেই রকমভাবে। অনেক দিন একদম রসা কষা করে ডিমের কালিয়া খাওয়া হচ্ছে না, ওই রকম ডিমের কালিয়া দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। অনেক দিন ওরকম করা হচ্ছে না, একদিন করব। আমার বেশ কয়েকদিন ধরে ডিম পাতুরি খেতে ইচ্ছে করছে, ওই মানে ডিম হাফ হাফ করে কেটে আলু দিয়ে করে না, আমার মা খুব সুন্দর করে। এই দেখো এখানে লোটে মাছটাকে আগে আমি একটু লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আলুটাকে কেটে যেমন মাছের ঝোলের আলু কাটে ওই রকমই একটু বেশি পিস পিস করে কেটেছি। পেঁয়াজ আদা রসুনের পেস্ট, তারপর তোমার একটু টমেটো সস, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি সর্ষের তেল দিয়ে মাখিয়ে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। তারপরে এইটাকে ধুয়ে জল দিয়ে দেবো, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। হলো রান্না মোটামুটি, আজকে আর কিছু করব না। বললাম না ভাত আর ফ্রাইড রাইস নিয়ে তোমার একটু কনফিউশন ছিল, তারপর ভাবলাম ভাতই করি, কারণ নাহলে ফ্রাইড রাইস করলে আবার মোহরের জন্য মায়ের জন্য করতে হবে, মা মোহর তো খাবে না, তো ওই জন্য ভাতই করলাম। ভাত করলাম একটুখানি তোমার করলাম কি বলে খারকোল পাতা বাটা, লোটে মাছ আর ডিমের কালিয়া। আর একটু জামা কাপড় গোছানো বাকি আছে, আজকাল ঘরের কাজ মাছ কিছু দেখালাম না, রোজই একই রকম হয়ে যাচ্ছে। মা এসছে দাঁড়াবো। এই দেখো আমার মোটামুটি লোটে মাছটা হয়ে গেছে। এই লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর শীতকালে কিন্তু এই লোটে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে, কারণ এই সময়টাতে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কলি দিই, কাঁচা টমেটো দিই, একটু ধনে পাতা দিই, ভীষণ ভালো লাগে। আর এই দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে, মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এই যে তারপরে জিমে গিয়েছিলাম, জিম থেকে আসার সময় মোহরের জন্য মানে ওকে একটুখানি সময় মানে যখনও একা থাকে ওই সময়টাতে ফোনটা যেন একটু কম দেখে, সেই কারণে ওর জন্য একটা ওয়াটার কালার নিলাম। আর ওর ওই ম্যাথ কপিটা শেষ হয়ে গেছিলো, দুটো ম্যাথ কপি নিলাম আর একটা ড্রয়িং কপি আর ওই ওয়াটার কালার নিলাম, যাতে ও এইটা নিয়ে একটুখানি ব্যস্ত থাকতে পারে। আর আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল, অনেক বলে কয়ে গচিয়ে জানো এই জিনিসগুলো আমি মানে তোমার হিমালয়ার নিম ফেস ওয়াশটা ইউজ করি, নিম ফেস ওয়াশটা পেলো না, বলছে এই ফেস ওয়াশগুলো নিয়ে যাও। জানি না কী রকম হবে, নিলাম তো আমার এই যদি মানে শ্যুট না করে আমার গেল মুখের অবস্থা। এই তো ফল টল কিনে সমস্ত কিছু করে একটা আনারস পেয়েছি আজকে, আমার ভীষণ আনন্দ, আমি আনারস খেতে খুব ভালোবাসি। সমস্ত কিছু নিয়ে রিক্সা করে বাড়ি চলে এলাম। চলো দেখিয়ে দিই রেসিপিগুলো। এই যে গরম গরম ভাত, লোটে মাছের কালিয়া, এখানে ডিমের ঝোল, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ওই কালকের একটুখানি ইলিশ মাছ, এখানে রয়েছে খারকোল পাতা বাটা, এখানে রয়েছে বেগুনের ঝাল, আর ওই আমুল চিজটা মেয়ে বার করে রেখেছিল। সন্ধেবেলা চলে এসছে, খাওয়া দাওয়া করেছি, তারপর আর ভিডিও করিনি। এইটা সেই মনে আছে অনেক দিন আগে তোমার এই সয়াবিনের ওই তোমার ওই গুঁড়ো টাইপের নিয়ে এসেছিলাম, মানে ওইটা দিয়ে একটুখানি আমি ভেবেছিলাম যে সয়াবিন বাটা খাবো, তো আজকে ভাবলাম যে একটুখানি এটা দিয়ে পরোটা করে নিই। তো জলের মধ্যে এটা দিয়ে দিলাম, দেখে এইটুখানি মনে হচ্ছে না, দেখবে একটু পরে কত হয়ে গেছে। এই দেখো কতটা হয়ে গেছে। আজকে এইটা দিয়ে একটুখানি পরোটা বানাবো, তবে আজকে আর পুর দিয়ে পরোটা বানাবো না, কারণ ইচ্ছে করছে না, এতটা না সময়ও নেই, আর আমার ভালোও লাগছে না আজকে। ইচ্ছে আছে এগুলো সমস্ত কিছু একসাথে দিয়ে মেখে করব। আমি অনেক সময় এরকমভাবেও পরোটা করি। চলো তোমাদের বলি। এই দেখো এইটার মধ্যে এরকম জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি, এর মধ্যে এবার একটুখানি আটা দেব, তারপর দেব একটুখানি নুন মিষ্টি, একটুখানি দেব হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, আর ওই ফ্রাইড রাইস করার সময় আমি যে মশলাটা করে রাখি না, ওই মশলাটা এমন একটা মশলা যেটা তুমি যাতেই দেবে, মানে পাঁচমিশালি তরকারি, চাটনি, খিচুড়ি, যে কোনো জিনিসে, ফ্রাইড রাইসে তো কথাই নেই, মানে একটা অন্য রকমের না ওই মশলাটা টেস্ট দেয়। আমি ওই জন্য ওই মশলাটা যখনই শেষ হয়ে যায় একটু বেশি করে বানিয়ে নিই। আর এই মিক্সচারটা যখন করি না আমি, একটুখানি কিন্তু আঠা আঠা হয়, তাই জন্য আমি মেখে বেশিক্ষণ রাখি না, সঙ্গে সঙ্গে মানে পরোটাটা বা রুটিটা যেটাই হোক বানিয়ে ফেলি, কারণ এমনিতেই তো সয়াবিন থেকে জল ছাড়তে থাকে, যখন বেলতে যাই তখন পুরো ভ্যাদে হয়ে যায়। এই জন্য ফুলকপির পরোটা বা বাঁধাকপির পরোটা বা এরকম সয়াবিনের পরোটা করলে আমি কী করি, সঙ্গে সঙ্গে পরোটাটা ভেজে ফেলি। ও এর মধ্যে আবার আমি একটু জোয়ানও দিয়েছিলাম। তো মাখা মোটামুটি হয়ে গেল। আর এখানে অতক্ষণ পুরো ডিটেলসে দেখাতে গেলে পরোটার জন্য একটা আলাদা ভিডিও করতে হতো, তোমরা বোর হয়ে দেখতে না। আর এইখানে আমি তারপরে পরোটা করে দিচ্ছিলাম, আর এখানে পরোটা করতে করতে আবার নীলাদ্রির সাথে আমার একটুখানি খুটখাট বেঁধে গেল। জানি না কেন লাস্ট 3-4 দিন ধরে মনে হচ্ছে যেন খালি আমরা ঝগড়া করে যাচ্ছি, কি জানি কেন, হতে পারে সময়টা ভালো যাচ্ছে না, ওই যে বলে না শনির বকরি লেগেছে, তো আমাদেরও মনে
হয় সেরকম একটা এফেক্ট পড়েছে ওগুলোর। তো যাই হোক, এই তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, পরোটা ভাজা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই পরোটাগুলো কেমন দেখতে হলো। একটুখানি লোটে মাছটা রেখে দিয়েছি, রাত্রিবেলায় পরোটা দিয়ে যদি খেতে ইচ্ছে হয় খাবো, আর মোহরকে এই পরোটাটা সস দিয়ে খাইয়ে দেবো। এই যে পরোটাগুলো, ভেবো না তোমরা যে ভাজা হয়নি, এটা আমি যেহেতু আটা দিয়ে করি না, ওই জন্য এইরকম দেখতে লাগে। এই যে নীলাদ্রির খাবারটা বেড়ে নিই, নীলাদ্রিকে দিয়ে দেবো। আমি একটু আজকে পরে খাবো, এখন মোটামুটি ধরে রাখো 8:10-15 বাজে। তো এই খাবারটা নিয়ে গিয়ে যখন নীলাদ্রিকে দিতে গেলাম, তখন শুনলাম যে বাবা আর মেয়ে মানে মিলে আমাকে না দিয়ে দুজনে মিলে ভুট্টা খেয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো হলো মোটামুটি আমার কাজকর্ম শেষ আজকের মতো। মুখ হাত পা ধুয়ে মোহরকে একটুখানি পড়াতে বসিয়েছিলাম। কালকে থেকে আবার মোহরের স্কুল শুরু হচ্ছে। আমি জাস্ট দুটো কথা বলার জন্য এখন এলাম, নইলে ভিডিওটা শেষ করতে দিতাম ওখানে। সেটা হচ্ছে, আগের দিনের আমার ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছে ওভার অ্যাক্টিং করছি, নাটক করছি, দিখাবা করছি আমি এবং আমার যারা বাচ্চা কাচ্চারা ছিল। যেটা আমি লাস্ট ভিডিও দিলাম 29 জুনের। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আনন্দটা এক্সপ্রেস করার ধরন না এক একটা মানুষের এক এক রকমের। আর ওরা তো খুব ছোট ছোট বাচ্চা, ওরা ভাবে বা ওরা মনে করে যে সবটাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটা সত্যি। তো সেই কারণে ওরা ভাবলো বা ওদের এটা মনে হলো যে ঠাকুরের কাছে হয়তো প্রে করলে, নর্মালি আমরা যে কোনো কাজ করার আগে ঠাকুরের কাছে প্রে করি এবং ঠাকুরের কাছে বলি, যেটা ওরা সকলে করেছে। তো এটার মধ্যে আমি কোথায় নাটক, কোথায় ওভার অ্যাক্টিং দেখতে পারলাম না, প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে গিয়ে, আমার মতো প্রায় 150 কোটি ভারতবাসী ওই দিন প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল, এবং তারা যখন ওই রেজাল্টটা দেখেছে প্রত্যেকেই কেঁদেছে। তো আমরা যদি ওভার অ্যাক্টিং করি, তাহলে মাঠে যারা ম্যাচ খেলছিলেন তারা প্রত্যেকেই নাটক করছে। কারণ হচ্ছে গিয়ে তারাও তাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটা ফুলফিল করতে পেরেছে। কোনো সময় এটাও হয়, যখন আমরা প্রথম ছোটোবেলার পরীক্ষা দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যখন আমরা ভালো রেজাল্ট করি বা পাশ করি, অনেক সময় আনন্দে কান্না বেরিয়ে যায়। তো সেটা বাচ্চাগুলোর মধ্যেও হয়েছিল, আমাদের মধ্যে হয়েছিল। আমি সত্যি বুঝে পেলাম না যে এখানে কোথায় তোমরা নাটক দেখেছো বা কোথায় ওভার অ্যাক্টিং দেখেছো, এবং প্রত্যেকটা যারা কমেন্ট করেছো তারা প্রত্যেকে ইন্ডিয়ান। তো তোমরা ভারতবাসী হয়ে কি করে একটা মানুষের ইমোশানকে এরকমভাবে মানে ছোট করো, সেটা আমার সত্যিই জানা নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যখন ফেসবুক বা ইনস্টাতে গিয়ে নানান রকম রিলস দেখছো, বড় বড় সেলিব্রিটিদের ইমোশান দেখছো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো, আর আমাদের মতো সাধারণ মানুষদের ইমোশানকে তোমরা ওভার অ্যাক্টিং, ন্যাকামি, নাটক এগুলো বলছো। এটা তোমাদের চিন্তা ভাবনা। আমরা কেউই খেলার এক্সপার্ট নই, ভালোবেসে খেলাটা দেখি, আমরা তো নই, আমরা তো এত বুঝি না। তো যাই হোক, এটা তোমাদের মেন্টালিটি, আমার কিছু করার নেই। বাট আমার খুব খারাপ লাগলো, যারা বোঝে, ইমোশান বোঝে, তারা অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ আমার মতো তারাও হয়তো এইরকমভাবেই মজা করেছে। তোমরা হয়তো ইন্ডিয়া জেতাতে মজা করতে পারোনি, নাম্বার 1 পয়েন্ট। আদারওয়াইজ তোমরা হয়তো অন্য গ্রহের, অন্য দেশের মানুষ। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। আমি খুব হার্ট হয়েছে এই কথাগুলো, মানে আমাদের মতো ভারতবাসীরা আরেকজন ভারতবাসীকে তার নিজের দেশ জেতার জন্য আনন্দ করেছে, সেটাতে ক্রিটিসাইজ করেছে। তা আমি কি সাউথ আফ্রিকা জিতলে আনন্দ করতাম, বা অন্য কোনো ইন্ডিয়ার এগেনস্টে টিম থাকলে আনন্দ করতাম? তো যাই হোক, ছেড়ে দাও, বাদ দাও। হ্যাঁ, আর কি বলবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি 50,000-এর পরিবার হতে চলেছি আমরা, 400টা সাবস্ক্রাইবার বাকি। তো চলো, অনেকগুলো সেলিব্রেশন একসাথে বাকি আছে, সব করবো আস্তে আস্তে। চলো, আজকের মতো টাটা।